এরই পাশাপাশি এই মুহূর্তে মালদার দিকে নজর রাখবো। মালদার খবরে মালদায় তৃণমূলের কোন্দলে খুনের অভিযোগ। মালদায় তৃণমূলের কোন্দলে খুনের অভিযোগ। সালিশি সভায় কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে। সালিশি সভায় কুপিয়ে খুন, সংঘর্ষে জখম আরো 6 তৃণমূল কর্মী। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি আরো 6 তৃণমূল কর্মী জখম হয়েছে। এই মুহূর্তে মালদার খবরের দিকে নজর রয়েছে। মৃত তৃণমূল কর্মীর আত্মীয় কি বলছেন শোনাই আপনাদেরকে। নিয়ে মানে ট্রাক্টর নিয়ে চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়া জমি নিয়ে গন্ডগোল। তারপরে সিস্টেমটা কি হয়েছিল, মানে পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা। এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিশি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন নিয়ে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। সালিশি সভায় বসেছিলাম। বসার পর সালিশি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের। ওরা একজন মারা গেছে, কালিয়াচক হসপিটাল ঢুকতে মারা গেছে। আর আহত আর একজন একটু সিরিয়াস আছে, একটা ভাই। 48 ঘন্টার মধ্যে তিনটে খুন মালদাতে। মালদায় তৃণমূলের কোন্দলে খুন, তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনায় শুনবো। আমি যতটুকু শুনতে পেয়েছি সেখানে একটা 2 পরিবারের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে। সেটা পারিবারিক ঝামেলা। সেই সালিশি সভা সেখানে হয়েছিল। সেখানে মাথা গরম করে সব নিজেরা মারামারি করেছে। গাড়িও শুনতে হচ্ছে একজন মারা গেছে, একজন হাসপাতালে ভর্তি রয়েছে, তিনিও সিরিয়াস। এটা সম্পূর্ণ পারিবারিক ঝামেলা, এখানে দলের কোনো ব্যাপার নেই। কিন্তু বিজেপি তো বলছে যে তৃণমূলের দুটো দল গোষ্ঠীবন্ধন। বিজেপি জলে কেউ ডুবে মারা গেলেও বিজেপি বলে যে তৃণমূলের জন্য মারা গেছে। কেউ যদি মনে করেন যে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা বিজেপির কথা বলে না, রেলমন্ত্রীর কথা বলে না। তারা বলে যে তৃণমূলের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাই বিজেপির কথা কোনো মূল্য নেই। এবং সেই সালিশি সভায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে একজনকে, সে মৃত ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। পুলিশ প্রশাসন এখন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতাদের যে ব্যক্তিগত কার্যালয় সেখানে পরিণত হয়েছে। সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা তৃণমূল কংগ্রেসের নেতারা করে। কালিয়াচকে যে রাজনগরের ঘটনা, সেই রাজনগরের ঘটনায় এই সালিশি সভা তৃণমূল আয়োজন করেছিল, সেখানে কুপিয়ে খুন করা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। পশ্চিমবঙ্গে খুন ধর্ষণ থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে একের পর এক সেখানে ঘটনা ঘটছে। এইভাবেই মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। এই ঘটনার পরে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এবং এলাকায় রুট মার্চ চলছে। সংঘর্ষে জখম হয়েছে 6 তৃণমূল কর্মী। ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের। মালদায় তৃণমূলের কোন্দলার সেই ঘটনায় 48 ঘন্টার মধ্যে তিনটে খুনের ঘটনা মালদাতে। এলাকায় পুলিশের টহল, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। মালদায় 48 ঘন্টায় 3 খুন। মালদায় তৃণমূলের কোন্দলে খুন, সালিশি সভায় কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে। সংঘর্ষে জখম আরো 6 জন তৃণমূল কর্মী। ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। আর তারপরে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে তৃণমূল কর্মীকে। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এবং এই মুহূর্তে এলাকায় পুলিশ টহল দিচ্ছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। দিকে দিকে বিভিন্ন জেলা থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর। এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি মালদায়, সেখানে 48 ঘন্টায় তিনটে খুন। তৃণমূলের কোন্দলের জেরে এই খুন। দুটো ছবি আপনাদের সামনে রয়েছে। আর এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।